नमस्कार बंधुरा तुम्हारा सबाई केमन आछो मौमिता यामी किचेन एंड ब्लगे तुम्हाদের অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর এখানে দেখতে পাচ্ছ গাজর রয়েছে। আজকে আমি বানাবো গাজরের হালুয়া। আর গাজরের হালুয়া বাড়িতে বানিয়ে খেতে খুবই ভালো লাগে। আর বাড়িতে যে এত সহজে গাজরের হালুয়া বানানো যায় বন্ধুরা, তোমরা কিন্তু না দেখলে বিশ্বাসই করবে না। তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, আশা করি ভালো লাগবে। সবার আগে এখানে আমি গাজরগুলোকে ছুলে নেব। এইখানে আমি আজকে ছোট ছোট গাজর নিয়েছি, তোমরা বাজার থেকে বড় বড় গাজরও কিনে নিতে পারো। এই ছোট ছোট গাজরগুলোকে আমি আগে প্রথমে সবার আগে ছুলে নেব। এইভাবে একটা আমি ছুলনি দিয়ে গাজরটাকে পুরো পরিষ্কার করে ছুলে নিয়েছি। এই প্রত্যেকটা গাজর আমি এইভাবেই ছুলে নেব। কত সহজেই কিন্তু এই যে ছোলা হয়ে যাচ্ছে। এরকম একটা ছুলনির সাহায্যে ছুলে নিতে হবে। প্রত্যেকটা গাজর আমি এইভাবেই ছুলে নিচ্ছি। বন্ধুরা আমি সব গাজরগুলোকে দেখো পরিষ্কার করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর দেখতে এখন কত সুন্দর লাগছে, পুরো পরিষ্কার হয়ে গেছে গাটা। এইবার কিন্তু আমি গাজরটাকে ছুলে নেব। তার জন্য আমি এখানে একটা এরকম গ্রেটার নিয়েছি। এখানে কিন্তু সব ধরনের ভাবেই ছুলে নেবে। এটা মোটাভাবে, এটা একদম ছোট ছোট, আর এইটা কিন্তু মাঝারি। আর আমি এই মাঝারিটা দিয়ে কিন্তু এখন গ্রেটটা করে নেব। বড়টা দিয়ে গ্রেট করলে কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে, তখন কিন্তু গাজরের হালুয়াটা দেখতে ভালো লাগবে না। আর ছোট ছোটটা দিয়ে করলে একদম মিহি হয়ে যাবে। তার থেকে মাঝারিটা দিয়ে করলে কিন্তু সব থেকে সুন্দর হবে। আমি এই মাঝারিটা দিয়েই গ্রেটারে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আবার নেই লক্ষ্মী। এইখানে দেখো বন্ধুরা, দেখো এখানে কিন্তু আমি গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। আমার গাজরটা গ্রেট করা হয়ে গেছে। আর এখানে আমি আঁচটাও ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে এখন কড়ার মধ্যে আমি ঘি দিয়ে দেব। এখন আমার কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে এখন আমি ঘি দিয়ে দেব। আর এটা কিন্তু সাদা তেল বা অন্য কিছু দিয়ে করলে হবে না, এটা ঘি দিয়েই কিন্তু বানাতে হবে বন্ধুরা। গাজরের হালুয়া কিন্তু সাদা তেলে হয় না, ঘি দিয়েই হয়। ঘি দিয়ে দিয়েছি, এখন আমি এখানে গাজরটা দিয়ে দেব। ভালো করে আমি গাজরটাকে একটু ভেজে নেব। গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা তাহলে আর থাকবে না। বন্ধুরা এখানে কিন্তু আমার গাজরটা ভালোভাবে ভেজে নিয়েছি। আর গাজরটা থেকে এখন খুব একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, কাঁচা গন্ধটা আর নেই। এখন আমি দিয়ে দেবো এখানে কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দেবো চিনি। এখন আমি পরিমাণ মতো দিয়ে দেবো চিনি। তোমরা মিষ্টিটা যে যেমন খাও সেরকম অনুযায়ী চিনিটা দেবে। এখানে আমি খুব বেশি মিষ্টিও আমার ভালো না, আর একদম কম মিষ্টি ভালো না, মিডিয়াম মিষ্টিটাই ঠিক আছে। দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে ভেজে নেব। চিনিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে। এবার আমি এইখানে দিয়ে দেব গরম করে রেখেছিলাম আগে থেকে, সেই দুধটা এখন আমি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু জল দেওয়া যাবে না, পুরো এটা দুধেরই বানাতে হবে। আর গাজরটা এখন আমি দিয়ে দিয়েছি। গাজরটাও কিন্তু আমার খুব আগে থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো গাজরটা কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি একদম মিহিভাবে গ্রেট করেছি। আমি নিয়ে নিয়েছি এলাচ দানা। এলাচ দানাটা আমি দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু এলাচ দানাটা নাও দিতে পারো। আর খুব সুন্দর একটা গন্ধ আসে, সেই জন্য আরো ভালো লাগে খেতে। বন্ধুরা এখানে কিন্তু আমার গাজরের হালুয়াটা হয়ে গেছে। আর দেখতেই পেলে কত সহজভাবে কিন্তু বানানো যায় গাজরের হালুয়া। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে বাচ্চাদেরকে দেবে, বড়দেরকেও দেবে, তারা কিন্তু খেয়ে খুব ভালো বলবে। তার জন্য কিন্তু তোমাদেরকে বানাতে হবে এই গাজরের হালুয়া। আমার এখন হয়ে গেছে, এটা আমি এখন প্লেটে ঢেলে নেব। নামানোটা দিয়ে থালার মধ্যে ঢেলে নিচ্ছি।
আর দেখো কত সুন্দর হয়েছে। যারা গরম খেতে পছন্দ করো তারা গরম গরম খেতে পারো, আর যারা ঠান্ডা করে খেতে পছন্দ করো তারা কিন্তু ঠান্ডা করে খেতে পারবো। এখানে গাজরের হালুয়া কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়। তোমাদেরকে তাই বলছি বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে গাজরের হালুয়া, আর গাজর তো বাজারে সবসময় পাওয়া যায়। সেই জন্য তোমাদেরকে বলছি প্লিজ তোমরা একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে। আর এখন অর্ণব সাইকেল চালাচ্ছিল, অর্ণব এখন চলে এসেছে। অর্ণবকে এখন একটু খাইয়ে দেখবো কেমন হয়েছে। গরম আছে একটু। অর্ণব এখন ফু দিয়ে দিচ্ছে, এখন কিন্তু গরম আছে ওকে, তাই বলছি একটু ফু দিয়ে নে তারপরে খাবি। ঠান্ডা হয়েছিল? কেমন হয়েছে? ভালো হয়েছে। অর্ণবের কিন্তু খুবই পছন্দ হয়েছে গাজরের হালুয়া। এইরকম কিন্তু তোমাদের বাড়িতেও বাচ্চারা আছে, বাচ্চাদেরকে একবার বানিয়ে দাও, এই গাজরের হালুয়া খেতে কিন্তু খুবই পছন্দ করবে। আর টিফিনে যদি এরকম গাজরের হালুয়া বানিয়ে দিয়ে যায় বাচ্চারা কিন্তু খুব মানে পছন্দ করে খেয়ে নেবে, টিফিন বক্স পুরো খালি করে নিয়ে আসবে বাড়িতে। এইরকম যদি মিষ্টি থাকে গাজরের হালুয়া, এরকম মিষ্টি মিষ্টি গাজরের হালুয়া। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি, বেশি বড় করছি না। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জন্যই কিন্তু আমি এগিয়ে যেতে পারছি, আর তোমরা পাশে না থাকলে আমি যতটা এগিয়ে এসেছি আর অতটাও আসতে পারতাম না। তার জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে টাটা।